শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি অতি মেহেরবান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা জানব যে কেন আমাদের পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে। বিষয়টি সঠিকভাবে বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, পৃথিবীর সকল মানুষ একদিন মৃত্যুবরণ করবে। অতঃপর কর্মের প্রতিফল প্রদানের উদ্দেশ্যে তাদেরকে পুনরায় জীবিত করা হবে। অত্যাচারী ব্যক্তি তার অত্যাচারের সাজা ভোগ করবে এবং সৎ ব্যক্তি তার পুরস্কৃত হবে। আল্লাহ তাআলা ইহকালের পর পরকাল নির্ধারণ করে সেখানকার পরিস্থিতি মানুষকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। পরকালের স্মরণ আমাদের সৎ ও কল্যাণ কাজের উৎসাহ দেয়, অন্তর থেকে সন্দেহ সংশ্রয় দূর করে, যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কালামে ঘোষণা করেছেন। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها। আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, সুতরাং কারো প্রতি জুলুম হবে না। যদি কোনো আমল সরিষা দানা পরিমাণ হয়, আমি তা উপস্থিত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি কারো উপর অত্যাচার করে থাকে এবং কারো মানহানি করে থাকে, আজও যেন সে তা থেকে দাবি ছুটিয়ে নেয়। সেদিন আসার পূর্বে যেদিন কোনো দিনার দিরহাম মুদ্রা থাকবে না। সৎকর্ম থাকলে অত্যাচারের পরিমাণ কেটে নেওয়া হবে, আর যদি সৎকর্ম না থাকে তাহলে অত্যাচারীর কৃত পাপের বোঝা তার উপর চাপিয়ে দেওয়া হবে। পরকালের বিশ্বাস মানুষকে বিশৃঙ্খলা থেকে বিরত রাখে। পরকালের বিশ্বাস মানুষের চরিত্র সংশোধন করে, বিপদে ধৈর্য ধারণ শিখায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো মুসলিম বিপদগ্রস্ত হলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য তৌফিক দান করুন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।